মানিকচকের নূরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিম্নমানের কাজের অভিযোগ। নূরপুর গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে স্থানীয়দের বিক্ষোভ। নিম্নমানের কাজের অভিযোগ, সেই নিয়ে রীতিমতো উত্তাল স্বাস্থ্য কেন্দ্রের চত্বর। শিডিউল মেনে কাজ হচ্ছে না, আরও অভিযোগ করেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। উল্লেখ্য, দীর্ঘদিনের দাবি পূরণে গত কয়েক মাস আগে থেকে পুরনো ভবন সারিয়ে নতুন করে কাজ শুরু হয় নূরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। এর আগে পুরনো বিল্ডিংটি রীতিমতো ভগ্নদশা অবস্থায় ছিল। স্থানীয়রা ব্লক প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ জানিয়েছিলেন, দাবি রেখেছিলেন নতুন বিল্ডিংয়ের। দীর্ঘ প্রতীক্ষার পর বিগত এক মাস আগে থেকে প্রায় 69 লক্ষ টাকার বিনিময়ে শুরু হয় নতুন বিল্ডিংয়ের কাজ। কিন্তু কাজ শুরু হতেই অভিযোগের পাহাড় আনতে শুরু করে স্থানীয়রা। রড বালি অতিথি নিম্নমানের ব্যবহার করছেন, তার সাথে সাথে 3 নম্বর ইটের ব্যবহার করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। সকাল থেকে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে এবং প্রতিবাদ ও বিক্ষোভ জানাতে থাকে। দ্রুত বিষয়টি সমাধানের দাবিতে নূরপুর থেকে মানিকচক গ্রামীণ হাসপাতালের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এখানে পৌঁছতে যথেষ্ট সময় লাগে। রাত বেড়েতে কেউ অসুস্থ হলে রোগীকে হাসপাতালে পৌঁছানো কষ্টদায়ক হয়ে যায়। আবার প্রসূতি মায়েদের নিয়ে যেতেও যথেষ্ট টান হয় বলে অভিযোগ এলাকাবাসী। নূরপুর উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু হলে কয়েক হাজার মানুষের সুবিধা হবে বলে জানান। গ্রামবাসীর অভিযোগ করছে নিম্নমানের কাজ হচ্ছে, কাজটা অভিযোগ কি ঠিক আছে? শুনেন, অভিযোগ ওরা যেটা করছে ওদের অধিকার আছে করার, ওরা করছে। এটা ভালো মন্দ যা আছে আমাদেরকে, যেটা আমি মিস্ত্রি, আমাকে যেটা এনে দিচ্ছে আমি লাগাচ্ছি। এবার কথা হলো আমি তো নিজে এনে করছি না, আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমি করছি। মানে মিস্ত্রি হিসাবে আপনি তো এতদিন ধরে কাজ করছেন, আপনার কি মনে হয় এই কাজ যদি করা হয় এই সামগ্রী দিয়ে হাসপাতালটা কতদিন টিকবে? শুনেন, ওটা আমি বলতে না, পারবো আপনি না। তো মিস্ত্রি, আমাকে যেটা করতে ওরাচ্ছে তাহলে সেটা আপনাকে আমি যদি করছি। খারাপ কাজ করতে বলা হয় তাহলে আপনি খারাপ কাজ করবেন? শুনেন, ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টর আছে, ওরা যেটা আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে কাজ করাচ্ছে, যেভাবে করাচ্ছে সেটা আমি করছি। তার মানে নিম্নমানের কাজ করাচ্ছে আপনাকে দিয়ে? সেটা ইঞ্জিনিয়ার বলতে পারবে। আপনি মিস্ত্রি হিসেবে কাজ করছেন, তার মানে নিম্নমানের কাজ করছেন? না, যেটা আমি একবারই বলে দিলাম, যেটা আমাকে করাচ্ছে সেটাই আমি করছি। ভালো কাজ করাচ্ছে না খারাপ? ভালো না খারাপ সেটা আমি আপনার বাড়িতে যাব, আপনি যদি বলবেন দাদা এই সিমেন্ট দিয়ে এই বালি দিয়ে ইটটা 2 নম্বর ছিল, আমি করব। না ইটটা 2 নম্বর। গ্রামবাসীরা বলছে ইট কত 3 নম্বর 3 নম্বর ব্যবহার করাচ্ছে। না, গ্রামবাসীরা বলছে 3 নম্বর, কিন্তু 3 নম্বর না, এটা 2 নম্বর। 2 নম্বর ইট, ভালোটা 2 নম্বর। কিন্তু কত নম্বর ইট ব্যবহার করার কথা? 1 নম্বর ইট ওটা আমি বলতে পারবো না। সিমেন্ট কি রকম ব্যবহার করা হচ্ছে? কি সিমেন্ট? সিমেন্টটা কি ধরনের আছে? সিমেন্ট এখন এর আগে আমরা লাগিয়েছি আল্ট্রাটেক, এখন এসছে র্যামকো, যেহেতু এখন রাখাই আছে, ওটা কিন্তু ইউজ হয়নি, আজকে সকালে এসছে। আচ্ছা, ঠিক। কত ভাগে লাগাচ্ছেন? আচ্ছা, আমরা দেখছি এখানে পুরনো ইট আছে, পুরনো ইট কি ব্যবহার করা হচ্ছে? না, পুরনো ইট ব্যবহার করা হচ্ছে না? নিচে হয়েছিল, নিচে হয়েছিল। এসব লাগিয়েছে দাদা 3 নম্বর। দাদা ওটা আমরা বলছি তো, নিচে ব্যবহার করা হয়েছে কিন্তু নিচে উপরে হয়নি। আচ্ছা, আপনি কার কথা মতো কাজ করছেন? ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর। কে রয়েছে কাজের দায়িত্বে, কে আছে? নাম তো আমি জানি না, ইঞ্জিনিয়ারের নামটা বলেন না। নাম আচ্ছা, ঠিকাদার যে যোগ আছে এখানকার যে নূরপুর হসপিটাল তৈরি হচ্ছে, হ্যাঁ হসপিটাল হচ্ছে, এখানে সব রাফ কাম হচ্ছে, মানে বালি খারাপ, সব 2 নম্বর কাজ, ইট খারাপ, বালি খারাপ, মানে সব সিমেন্ট খারাপ, মানে লোকাল মানে সারিয়া, মানে সিক রড, মানে সব মানে বাজে। হ্যাঁ, এখানকার যে কন্ট্রাক্টর আছে তো মানে কোনো মানে ভালো কাজ করছে না, সব পুরাতন ইট দিয়ে কাজ করছে, 3 নম্বর ইট দিয়ে কাজ করছে, 2 নম্বর 3 নম্বর ইট দিয়ে। হ্যাঁ, এখানে তো আমরা লোকাল, আমরা মানে এখানে মানে আমরা মানে করব এখানে মানে কন্ট্রাক্টর তো কামাই করে চলে যাবে এখান থেকে, আর এখানে ভুগতান আমরা ভুগবো। হ্যাঁ, এখানে কন্ট্রাক্টর কামাই করে চলে যাবে, আর পরে ছাদটা পড়ে যাবে। এর আগে পড়ে গেছিল ওটা, ডাক্তারের মানে বিল্ডিংটা পড়ে গেছিল, মানে ওটা টেম্পারটা। এটা হসপিটাল হচ্ছে নূরপুর হসপিটাল। আমরা শুনতে পেয়েছি 57,90,00,000 এর কাজ আছে। এটা 90,000। আপনারা কি দেখলেন? আমরা দেখছি কি মানে ভালোভাবে কাজ হয়, মানে ভালোভাবে ভালো ইট দিয়ে কাজ হয়, ভালো সিমেন্ট দিয়ে, ভালো রোড দিয়ে কাজ হয়, ভালো বালু দিয়ে কাজ হয়, বিল্ডিংটা ভালো হয়। আমরা দেখতে পাই কি না কাজ হয়েছে, মানে ভালো কাজ হয়েছে, এখানকার সরকার ভালো কাজ করেছে। হ্যাঁ, এই তো মানে ওরা তো মানে মানে এখানকার কন্ট্রাক্টর কামাই করে চলে যাবে, আর ভুগতান করবো আমরা হবো। হ্যাঁ, 2 নম্বর কাজ তো মানে টাকা তো 2 নম্বর নিবে না, ওরা তো মানে অরিজিনাল টাকা নিবে, ওরা তো টাকা 2 নম্বর নিবে না।
হ্যাঁ, এই জন্য আমরা অভিযোগ করেছি, আমরা কাজ বন্ধ করেছি, এই জন্য আমরা কাজ বন্ধ করেছি কি আমরা 2 নম্বরই কাজ হতে দিব না। এই বিষয়ে যে 2 নম্বর কাজ চলছে এই বিষয়ে কোথাও জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, মেম্বার সবকে জানিয়ে দিচ্ছি, ওই বিডিও সাহেবকে জানিয়েছি, ওই ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। ইঞ্জিনিয়ার বলছে কি আমার ছুটি নাই, ফোন তুলছে, ওই ফোন উঠাচ্ছে না। কন্ট্রাক্টরকে বলছি, কন্ট্রাক্টরে বলে আমার সময় নেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা কাজ বন্ধ করবো। আমরা কাজ মানে ভালোভাবে আমরা কাজ দিব নূরপুরে, এই নূরপুর হসপিটালে। আমার একা কাজ নাই, সব নূরপুরের জনসাধারণের কাজ আছে, সবার কাজ, এটা সবার, এটা কে হিন্দু মুসলমান সবার কাজ আছে। আমাদের মানে একা কাজ নাই, কি জুগনু খানের মানে একা কাজ আছে, সবার কাজ আছে। আপনার নাম? আমার নাম জুগনু খান। এই যে নূরপুর অঞ্চলে যেটা নূরপুর হসপিটাল পুরাতন ছিল, অনেক দিন থেকে খারাপ হয়ে অবস্থায় ছিল। এখানে পেশেন্ট কোনো এমার্জেন্সি হলে হ্যাঁ এখানে থাকতে পারে না, ডাক্তারও থাকতে পারে না। আমাদের অভিযোগ কি উপর মহলে জানিয়ে এটা কাজ 3 অঞ্চল থেকে পেয়েছি। কি তৈরি হচ্ছে? কাজটা কি ভালো তৈরি হওয়ার জন্য কি তৈরি হচ্ছে এটা? এটা হসপিটাল, সরকারি হসপিটাল তৈরি হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র। তা এই স্বাস্থ্যকেন্দ্রে 1-2 জনের জন্য নয়, 1-2 দিনের জন্য হয় না, পাবলিকের জন্য সুবিধার জন্য হয়। সরকার পাবলিকের সুবিধার জন্য দিয়েছে। হঠাৎ এমার্জেন্সি কোনো কিছু হলে এখান থেকে মানিকচক যেতে 10-12 কিলোমিটার পেশেন্ট হয়ে রাস্তায় ডেটও হয়ে যেতে পারে। এখানে যদি কাজটা ভালো হয়, হসপিটাল চালু রানিং থাকে, তো রোগীর অনেক সুবিধা পাবে। কি দেখলেন এখানে এসে? কি হচ্ছে? এখন এখানে দেখছি কাজে হয়েছে, কোনো একটা চালু করেছে, সব সময় একবারে সব কিছু একবার অজঘন্য, একবার 2 নম্বর 3 নম্বর, একবার 2 নম্বর। বালি একবারে অজঘন্য, মাটি পলি মাটি, কোনো শক্তি নাই মাটির বালিতে। সিমেন্ট বাজে, সিমেন্টের যেটা সিমেন্টের হয়েছে ওর সিমেন্ট নাই। রোডও লোকাল, রোডও ভালো নাই। আর পুরাতন দেওয়াল যে ক্র্যাক হয়েছে ওতে জয়েন করে দিয়েছে। পুরাতন দেওয়ালের কোনো ভ্যালুয়েশন নাই, কোনো দিন হয়তো ইয়ে হয়ে ভেঙে যেতে পারে। গাছ জমা আছে, বিরাট বড় টিউবওয়েলের গাছ আছে, কোনো দেওয়ালের শক্তি নাই। হ্যাঁ, কোন জামানার পুরাতন দেওয়াল আছে, ওতে সাদা বালির কাজ আছে, ওতে দেখছি কোনো ভেঙে দেখছি কেন মাটির মতো ফিরে যায়, ও দেওয়ালে জয়েন করে দিয়েছে। এর জন্য আমরা নূরপুর গ্রামবাসী, নূরপুর অঞ্চলের লোক, আমরা সবাই মিলে কাজটাকে আপাতত বন্ধ রেখেছি। সরকার হ্যাঁ যেগুলো ভালো টাকা দিয়েছে ভালো কাজ করার জন্য বলি, সরকার বলেনি কি কন্ট্রাক্টরকে তুমি 2 নম্বর কাজ করো, 2 নম্বর কাজ কন্ট্রাক্টর কেন করবে? যে আর সব জায়গায় তো হসপিটাল, সরকারি হসপিটাল হয়, আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি কাজ ভালো হয়েছে, ওখানে ভালো কন্ট্রাক্টর ইনামও পেয়েছে। কিন্তু আমাদের নূরপুর অঞ্চলে এই কাজটা হবে কেন? আপনাকে লিখিতভাবে কোথাও অভিযোগ জানাবেন? আমরা জানিয়েছি, কন্ট্রাক্টরকেও জানিয়েছি, ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি। লিখিতভাবে জানাবেন? হ্যাঁ, লিখিতভাবে অনেক আমাদের ফোনে জানিয়েছি, অভিযোগ ফোন করা আছে। ওঠানে ওটা মেম্বার আমরা প্রধানকেও একটু জানিয়েছি। মানে কাজ মানে ওই হ্যাঁ, কাজ হচ্ছে, মেম্বার ওই জন্য প্রধানকেও আমরা জানিয়েছি। ওই বন্ধ কি করবো। চাইছেন আপনারা? আমরা চাইছি কাল কাজ বন্ধ কাজ থাকুক, বন্ধ। ভালো কাজ হোক। 1 নম্বর ভালো ইট দিয়ে, এই যে 3 নম্বর ছাড়ট ইট দিয়ে, গড়িয়া ইট দিয়ে এই কাজ হবে না। এসব ইট আছড়ে প্রাচীরে দেয়, গরুর গোয়ালে দেয়, গরুর গোয়ালে সব বালি সিমেন্ট। সরকারি কাজ এই সিমেন্টে হয় না, এই রোডে হয় না, আমরা অনেক জায়গায় দেখেছি। এর জন্য আমরা চাইছি কাজটা 1-2 দিনের জন্য হয় না, সরকারি কাজ হয়, ভালো হওয়ার দরকার। আপনার নাম? হ্যাঁ, ওর নাম শেখ মানিক। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।